সেফার, তোমার সাথে আজ আমি খুবই অন্যায় করেছি। তুমি তো অর্ডারই পালন করছিলে। ঠিক বলেছ সেমা, আমি যা কিছু করেছি তোমার ভালোর জন্যই করেছি। বিশ্বাস করো, আমি মিথ্যা বলছি না। আমি জানি, কিন্তু প্লিজ বিশ্বাস করো, এটা আমার জন্য খুবই ইম্পর্ট্যান্ট। দিন শেষে গুলিটা কিন্তু তোমার না, আমার বাবার গায়ে লেগেছিল। সেমা, আমি তোমার সাথে খারাপ ব্যবহার করেছি। জানতাম না যে বাবা অর্ডার দিয়েছেন। প্লিজ আমাকে ক্ষমা করে দিও। তুমি আমাকে ক্ষমা করে দিও। তাহলে তুমিও আমাকে প্রমিস করো, আজ থেকে ওই লোকের পেছনে আর ছুটবে না, কেমন? ঠিক আছে, গুড নাইট। সেমার সঙ্গে কথা বলতে পেরেছিলে? না, ওকে আসলে বলবোটা কি? আমরা নিঃশর্তভাবে সমর্পণ করব। মানে আজ থেকে বাহারি যা বলবে আমরা তাই করব। আর কি বা করতে পারি? আমরা ওদের দলে গিয়ে যোগ দেব। কাল সকালে ওদের কল করব। তুমি নিজেকে এতটা চালাক মনে করো কেন? হ্যাঁ, তো সবকিছু কি এখন শেষ? না, শেষ না। উনসল আর মুরৎসর এখন বাধা না, কিন্তু আরো অনেক তো আছে। হ্যাঁ, বলুন। আমার মনে হয় জাফের এখন বাধ্য ছেলে হয়ে যাবে। কেন, কি হয়েছে? তারা বলছিল যে বাহারির সাথে নাকি কাল তারা সমঝোতায় আসবে। এটা ষড়যন্ত্র হতে পারে, বিশ্বাস না, করি না। এটা ষড়যন্ত্র না মুস্তাফা। তারা আজ সকাল পর্যন্ত অনেক ভয়ে ছিল। তারা এতটাই ভয় পেয়েছিল, পালানোর রাস্তা খুঁজছিল। তারা কালকেও বাহারিকে কল করবে এবং তার সাথে দেখা করবে। তাই নাকি? ঠিক আছে, তাহলে কালকে দেখা যাবে। ঠিক আছে। কে এটা? কেউ না, একটা বন্ধু। তুমি ঘুমাও। আপনি কিভাবে ডক্টরকে হত্যা করলেন? সত্যি করে বলুন, ওকে কে মেরেছে? আমি কিছু করিনি। তাহলে তুমি করেছো। আমি একা ছিলাম না, ওর সাথে ছিল। ও মিথ্যা বলছে, আমি সেখানে ছিলাম না, ও মেরেছে। তাহলে আপনারা পার্টনার নাকি? কিসের পার্টনার? আমি কিছু জানি না। আপনি প্রেগন্যান্ট, তাই না? হ্যাঁ। দেখো, বাচ্চাটা অন্য কারো। বাহ, কি দারুণ পরিবার, পুরো সিনেমার মতো কাহিনী। এসব তুমি কি বলছো? আমরা কি তাহলে মিথ্যা বলছি? বলুন। সদুদ্দিন, বিশ্বাস করো, আমার আর কিছু করার ছিল না। হ্যালো। হ্যালো, আমি কি মিস সঙ্গুলের সাথে কথা বলতে পারি? হ্যাঁ, বলছি। আমি ডক্টর ফেরিদের অফিস থেকে বলছি।
আপনি কি জানেন উনি আর আমাদের মাঝে নেই? হ্যাঁ আমি জানি, শুনে খুব কষ্ট পেয়েছি। বলুন। আমরা আমাদের পেশেন্টের সব ফাইল অন্যান্য ডক্টরের কাছে ট্রান্সফার করে দিচ্ছি। আমি ফোন করেছিলাম আপনার হাজবেন্ডের ট্রিটমেন্টের জন্য। আমাদের কাছে এখন ওনার ফাইলটা আছে। না ঠিক আছে, ফাইল ট্রান্সফারের দরকার নেই। প্লিজ আর এখানে কল করবেন না, ঠিক আছে? ভালো থাকবেন। আজকে একটা বিশেষ দিন। উঠে পড়ো। মুরাদের সাথে কথা হয়েছে? কল করব। এক কাজ করো না, তুমি আমার বাসায় এসে ওঠো। সেটা হয় নাকি? কেন? তাহলে কর্নেলের কি হবে? ইসার কি হবে? ওর হোমওয়ার্কগুলো কে করে দেবে? তুমি আমার এখানে চলে এসো। তুমি, আমি আর সিনান ওই ছোট্ট বাসাটাতে। এটা নিয়ে কথা বলার আমাদের অনেক অনেক সময় আছে। উনসারের চেহারা না দেখে আমি আর থাকতে পারছি না, বুঝতে পেরেছ? রেডি হয়ে কোথায় যাচ্ছ? একটা ছোট কাজ বাকি আছে, আমার হয়ে গেলেই তোমাকে কল করছি। তুমি উনসারের ওখানে চলে এসো, ঠিক আছে? ঠিক আছে। ঠিক আছে। আমাদের কি কথা হয়েছিল? তুমি এখনো যাওনি? আজই চলে যাচ্ছি। দেখো, আজই শেষ দিন। যেখানে পারো সেখানে চলে যাও, না হলে তোমার জন্য ভালো হবে না। আমি রাখছি এখন। কি অবস্থা? এই তো। কি খবর তোমার? শেষ পর্যন্ত কি করলে বলতে পেরেছিলে? না বলিনি, কিন্তু আজকে বলবো, আজকেই বলবো, চিন্তা করো না। তার আগে আমার একটা ছোট কাজ বাকি আছে। তোমার একটু সময় আছে? আমাকে জায়গাটার নাম বলো। অটো শোরুমে। তুমি কি বাবার সাথে কথা বলেছিলে? বলেছি, উনি সব জানেন। মহোদয়গণ, গুড মর্নিং। এসো, আমরা যাচ্ছি। কোথায়? রাস্তায় বলছি, আগে চলো তো। ভাই আমি কিছু নাস্তা বানিয়েছি, খাও না। আমি খাবো না ভাই, ধন্যবাদ। আরে আমি এই রুটি সেই ইজমির থেকে আনিয়েছি ভাই। কি আনিয়েছো? এতটুকুতে তোমারই পেট ভরবে না। তুমি যেটা ভালো মনে করো। সেমার সঙ্গে কথা বলতে পেরেছিলে? না, ওকে আসলে বলবোটা কি? আমরা নিঃশর্তভাবে সমর্পণ করব, মানে আজ থেকে বাহারি যা বলবে আমরা তাই করব। আর কি বা করতে পারি? আমরা ওদের দলে গিয়ে যোগ দেব। কাল সকালে ওদের কল করব। তোমার কি মনে হয়? আমাকে যদি জিজ্ঞেস করেন আমি বলবো আসলেই অনেক ভয় পেয়েছে। ওর লয়ার কল করছে। বলুন মিস্টার নেজদের। হ্যালো মিস সেমা, জাফর বেগ বাহারির সাথে দেখা করতে চান, ফ্রি আছেন? উনি কি বলতে চান? আমরা এটাকে শান্তি চুক্তি বলতে পারি। শুধু মিস্টার বাহারি আর মিস্টার জাফর বেগ থাকবেন। আমি ওনার সাথে কথা বলে আপনাকে জানাচ্ছি। ওয়েট করছি। ও দেখা করতে রাজি হবে, ওকে জায়গা ঠিক করতে দাও। আর মুরাদকে খবর দিতে ভুলো না, ও যেন রেডি থাকে তাড়াতাড়ি। ঠিক আছে। এখন আপনি কি করবেন বাবা? আপনাদের দুজনকে থাকতে বলেছে। সমস্যা নেই, আমি যাব। আপনি যাবেন? কেন যাবেন বাবা? এটা তো একটা ট্র্যাপও হতে পারে। আপনি জাফেরকে তো চেনেন, ও কতটা জঘন্য, তারপরও যাবেন? আমি যাই না যাই সেটা ব্যাপার না, আমি না গেলেও ঠিকই এখানে চলে আসবে। আমরা অন্তত মিটিং এর প্লেসটা ঠিক করে দিতে পারি। ঠিক আছে।
এটা তো অনেক এক্সপেন্সিভ একটা জায়গা। আগে চলো তো গিয়ে দেখি কতটা এক্সপেন্সিভ। হ্যালো, ওয়েলকাম স্যার। ওই মডেলটা কি নতুন? জি, কত টাকা এটা? 3.5 কোটি টাকা। শুধু বাইরেটাই দেখতে সুন্দর, এরকম অনেক গাড়ি আমাদের বাগানে পড়ে আছে। ঘোরাল কি এখনো আসেনি? আমি যাচ্ছি এখন, তুমি? আমিও বের হচ্ছে, শীঘ্রই দেখা হচ্ছে। ঠিক আছে।